নমস্কার, আমি পূজা। আপনারা দেখছেন পূজা অ্যান্ড মৃত্যুঞ্জয়ের চ্যানেলে আরেকটা নতুন ব্লগ। তো বন্ধুরা দেখো, আজকে সকালবেলায় তোমাদের একটা রেসিপি দিয়েই স্টার্ট করছি ব্লগটা। তো আজ কদিন ধরেই ভাবছি ঘিটা করব। তো ঘিটা বসিয়ে দিচ্ছি, কড়াইয়ে বসিয়ে দিলাম গ্যাস চালিয়ে। তারপরেই প্রায় এই মাখনটা তোমার প্রায় 20 দিন 25 দিনের। দেখছি টিফিন বক্সটা পুরো একদম হয়ে যাচ্ছে, ভর্তি হয়ে গেছে, আর রাখার জায়গা নাই। তো কালকে ভেবে রেখেছি যে আজকে করব। তো দেখো এখানটাতে কিছু সর আছে, যে সরগুলো আমার ছেলে খায় না। দুধ জাল দেওয়ার পরে যে সরটা যা পাওয়া যায়, সেই সরটাই কিছু কিছু আছে, আর বাকি বাদ কাঁচা দুধেরই ক্রিমটা আছে। তো এখানে জাল দিচ্ছি। তো জাল দিতে দিতে আবার আদির পটি করলো। পটি করার পরে তোমার গ্যাসে একদম কমিয়ে দিয়ে ওকে পটি করলো। তো গিজারের সুইচটা চালিয়ে জলটা গরম করে নিলাম, দিয়ে একদম পরিষ্কার টরিষ্কার করে একবারে স্নান করিয়ে দিলাম। তা স্নান করিয়ে এসে দেখছি কি এরকম লেগে গেছে কড়াইয়ে। তো যাই হোক, অনেক কষ্ট করে হাতা দিয়ে আবার তোমার ছাড়ালাম। গ্যাস লো দেওয়া আছে, কিন্তু কি একটু নাড়তে হবে, 2-3 মিনিট অন্তর অন্তরে নাড়তে হবে। তো সেটা করা হয়নি, ছেলেকে নিয়ে একটু এদিকে ব্যস্ত হয়ে পড়েছিলাম, যে কারণে তোমার একটু লেগে গিয়েছিল। তো যাই হোক, মানে পুড়ে যায়নি, তার থেকে রক্ষা হয়েছে। দিয়ে দেখো আস্তে আস্তে ঘিটা ছাড়তে শুরু করেছে। তো এর আগেও তোমাদের একটা ঘিয়ের রেসিপি দিয়েছিলাম, কিন্তু সেখানে এতটা এক্সপ্লেন করা হয়নি। তো ঘিটা দেখছো প্রায় হওয়ার মুহূর্ত। তো এই পর্যায়ে এসে গ্যাসটাকে বন্ধ করে দেবো, কারণ এর বেশি জাল দিলে তোমার এই ছানাটা আবার পুড়ে যাবে, আর এই ছানাটা পুড়ে গেলে খেতে ভাল লাগবে না। কারণ ছানাটাও খাওয়া যায় ভাত দিয়ে, গরম ভাতের সাথে তো খুবই ভালো লাগে খেতে। তো আমার বর বলতো যে ফেনাটা যতক্ষণ না না কাটে ততক্ষণ জাল দিতে। আস্তে আস্তে ফেনাটা কেটে যাবে দেখো। এবং তোমরা না এই গরম গরম অবস্থায় ছাঁকবে, কিন্তু ছাঁকবে অবশ্যই স্টেনলেস স্টিলের কোনো স্টেনার দিয়ে। কারণ আমার এই প্লাস্টিকের যে ছাঁকনিগুলো হয়, সেই ছাঁকনিগুলো দিয়ে ছাঁকতে গিয়ে 2-3টে আমার ছাঁকনি পুরো একদম কেটে গেছে এবং নষ্ট হয়ে গেছে, ফেলে দিতে হয়েছে। তাই ভুলেও আর তোমরা প্লাস্টিকের ছাঁকনি দিয়ে ছাঁকবে না। কেন ছাঁকবে না? কারণ এটা ঘি, দুধ থেকে ঘি হচ্ছে, প্রায় 20 মিনিট 25 মিনিট ধরে জাল পড়ছে। জাল পড়ছে। দেখবে দুধ যতই জাল দিবে, তবু দুধ যখন ছাঁকবে ছাঁকনি দিয়ে কিছু হবে না, কিন্তু ঘি ছাঁকতে গেলেই তোমার একদম ছাঁকনিগুলো শেষ হয়ে যায়। তাই এরকম স্টেনলেস স্টিল দিয়ে ছাঁকনি দিয়ে ছাঁকবে। ছেঁকে নিচ্ছি। তারপর তো তোমার একটু তাপ আছে, একটু তোমার ঠান্ডা করে নেব। নিচে নিয়ে চলে যাব, যেহেতু আমরা নিচেই খাওয়া দাওয়া করি, সেহেতু ঘিটা ওপরে রাখবো না, নিচে নিয়ে চলে যাব। অনেকটাই ঘি হয়েছে। এই দেখো এই ছানাগুলো খুব ভালো লাগে। এই লাল লাল পর্যন্ত ঠিক আছে, একটু কালো হয়ে গেলে আর খাওয়া যাবে না। হ্যাঁ, আর বেশি পুড়ে গেলে তো খাওয়া উচিত না, শরীরের পক্ষে খারাপ। যাই হোক, হয়ে গেল আমার ঘি করা। তো দেখো ঘিটা কতটা হয়েছে। এই মানে দেখলেই তো, এক টিফিন বক্স ছিল ক্রিমটা, সেই ক্রিম থেকে প্রায় 25 ঘি হয়েছে। 25 থেকে 50, আমি বুঝতে পারছি না কত হবে, 25 না 50। তো আবার বাসনটা নামিয়ে দিলাম। তার কারণ বন্দনা মেজে দেয়। এর আগে তো তোমাদের সাথে আলাপ করিয়ে দিয়েছি বন্দনাকে দিয়ে। তো বন্দনা মেজে দেয়, যে কারণে তোমার কি বলে, বালতির মধ্যেই আমার সমস্ত এঁঠো বাসন টাসন গুলো নামিয়ে দিই, নিয়ে চলে যায়। আজকে আমি হেঁটে হেঁটে যাচ্ছি, তার কারণ আজকে
ওই আদির হচ্ছে একটা পায়খানার ওষুধ কিনলাম, পটিটা কমছে না, তো যে কারণে তোমার হচ্ছে দোকানে ঢুকেছিলাম। তো আজকে অনেক টোটোগুলো বলছে যে টোটো যাবেন নাকি, যেহেতু চেনা সবসময় যাতায়াত করছি, তো যে কারণে তোমার হচ্ছে কি বলে হেঁটে হেঁটেই যাচ্ছি। 2-3টে দোকানে ঢুকেছিলাম, তা দোকানে যদি ঢোকার থাকে তাহলে টোটোতে চেপে লাভ নেই, যে কারণে তোমার হচ্ছে হেঁটে হেঁটেই যাচ্ছি। তো আমি সচরাচর হাঁটি না, টোটো করেই যাতায়াত করি, যে কারণে তো ব্লগটা স্টার্ট করছি এখন দুপুর 12টা থেকেই। তো দেখতে থাকো। ওকে, টাটা, বাই বাই। তো দেখো হচ্ছে ছেলেকে স্কুলের দিকে যাচ্ছি আনতে, ড্রপ আউট করতে। তো এই জায়গাগুলো দেখছো এই ফাঁকা, স্কুলের এদিকে অনেকটা জায়গায় ফাঁকা আছে, এখনো বাড়িঘর করার মতন জায়গা আছে। তো অনেকটা আগেই চলে এসেছি বলে বসে আছি স্কুলের ভেতরে। প্রচন্ড বোর হয়ে যাচ্ছি কারণ আমি এতটা আগে আসি না, চলে এসেছি, বসে আছি ফ্যানের তলায়, হেঁটে হেঁটে এসেছি, গরম লেগে গেছে তাই ফ্যানের তলায় বসে আছি, বাইরে অনেকে আছে দাঁড়িয়ে। তো দেখো ছেলেকে স্কুল থেকে আনার পরেই চলে আসলাম রান্নাঘরে আবার। তারপরে ও বলছে মা মোগলাই খাবো। তো তোমাদেরকে আর একটা রেসিপিও শেয়ার করে দিই, মোগলাই খুবই ফাঁকিবাজি একটা রেসিপি, ট্রাই করে দেখতে পারো। কড়াই একটু বেশি করে তেল নিয়ে নিতে হবে, তেলটা প্রথমে কম নিয়েছিলাম, তারপর আবার মনে হলো বেশি লাগবে, মোগলাই করতে একটু বেশি তেল লাগে। তো তেলের মধ্যে দেখো একটা বন্ধুরা, রেডি। ভয়েস ওভার করতে করতে কখন দেখছি মাইক্রোফোনটা বন্ধ হয়ে গেছে। তো যাই হোক, আমি ফোনের রেকর্ড থেকেই করছি। তো দেখো ডিমের ওপর দিয়ে দিলাম ওই তোমার ডিমের ওপর দিয়ে দিলাম বলছি, তোমার ওই রুটির ওপর দিয়ে দিলাম ডিমটা, তারপরে আর একটা রুটি দিয়ে দিলাম। তো রুটিটা দিয়ে না সঙ্গে সঙ্গে উল্টাবো না, হতে থাকবে, কিছুটা হবে তারপরেই উল্টাবো। তো বলে রাখি, তো দুই ছেলেরই খুব শরীর খারাপ, দিদির পটি হচ্ছে আর তাতানের হচ্ছে জ্বর, গতকাল থেকে জ্বরের মধ্যে স্কুলে পাঠিয়েছিলাম, আজকেও পাঠিয়েছি, গতকালও পাঠিয়েছি। তো কি বলে ওষুধ ব্যাগে করে দিয়েছিলাম, দেওয়ার পর তোমার দিদিকে বলেছিলাম যে একটু দেখে মাঝে মাঝে দেখতে যাস। তো যাই হোক, দেখতেও গেছিলো এবং তোমার ওষুধ খাওয়াতে চাইলেও বলছে না, খাবো না। তো এই হচ্ছে ব্যাপার। তো স্কুল থেকে আসলো, স্কুল থেকে আসার পরও ঠিকই ছিল, তোমার হচ্ছে জ্বর আর আসেনি। সেই সকাল 7:30টার সময় ওষুধ খাই স্কুলে পাঠিয়েছিলাম, তারপর এখন বাজে তোমার হচ্ছে 12:30। তো আর তোমার হচ্ছে কি বলে জ্বর আসেনি। তো যাই হোক, ওকে খাবারটা করে দিয়ে একটু খাইয়ে দেবো, কারণ জ্বর তো, মুখে স্বাদ পাচ্ছে না। খাওয়ানোর পরে তোমার নিচে চলে যাব, নিচে গিয়ে আবার আদিকে খাওয়াবো একটু, আদির আবার ওষুধ কিনেছি, পটির ওষুধ, সেই পটির ওষুধটা খাওয়াবো। তো কি বলে ওষুধের দোকানে গিয়ে বলছি যে এরকম পটির ওষুধ ওটু খায় না, অন্য কোনো ওষুধ আছে নাকি। তো যাই হোক, অন্য একটা ওরই সাবস্টিটিউট আর একটা ওষুধ কিনে নিয়ে এসেছি। ওষুধটার দাম কত নিয়েছে, 61 টাকা লেখা ছিল, আর দাম নিয়েছে তোমার হচ্ছে 55 টাকা। তো সস দিয়েই খাবে বলছে, আলুর তরকারি খাবে না, সস দিয়ে দিলাম ওকে খাবারটা। দেখো মোগলাইয়ের মতন করে কেটে কেটে দিচ্ছি, খেতে ভালোই লাগে, আমি খেয়েছি। হ্যাঁ, এই আজকে দিয়ে তোমার হচ্ছে 2-3 দিন হলো বানানো হচ্ছে, ভালোই লাগে খেতে, কিন্তু জ্বর এসছে বলে মুখে ভালো লাগছে না খেতে, হাফ খেয়েছে হাফ খায়নি। পুরো মোগলাইয়ের মতন করেই কেটে কেটে দিচ্ছি, আলুর তরকারি দিয়ে। আমি কিছুটা খাবো ওখান থেকেই আলুর তরকারি দিয়ে। আর স্কুলের টিফিনটা নষ্ট করেছে, সেটা আবার আমি খেলাম। তো দেখো চলে আসলাম আমি ওপর থেকে নিচে। তো দেখছি মা কড়াইয়ের মধ্যে মাছ ভাজছে, তো সর্ষে করবে, রুই মাছ সর্ষে। তো তেলের মধ্যে তোমার কালিজিরা দিয়েছে আর কাঁচা লঙ্কা দিয়ে সর্ষে দিয়ে কষিয়ে তোমার জল দিয়ে দিয়েছে, এবার ভাজা মাছগুলো ছেড়ে দেবে। মায়েরও তো জ্বর এসছে, জ্বরের মধ্যেই কাজ করছে, কি করবে, সংসারের কাজ তো করতেই হবে, জ্বর আসুক আর ইয়ে আসুক। দিয়ে তারপর তোমার কাঁচা জিরে, এই
কাঁচা জিরে বলছি, আদা বাটা দিয়ে দেবে। তো মাকে আমি বলছি মা আদা বাটা তো তেলে দিতে হতো, দিয়ে বলছে না তেলে দিলে তিতো লাগবে, ঝোলের মধ্যে দিয়ে দেবো সরাসরি। খেতে ভালোই হবে নিশ্চয়ই, দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে রান্নাটা করছে, খারাপ তো হবে না, অবশ্যই ভালোই হবে রান্না। দেখো ঝোলটা ফুটছে, ফোটার পরে তোমার হচ্ছে আদা বাটাটা দিয়ে দিল। আদা বাটাটা দেওয়ার পরেই দেখো রান্না হয়ে যাওয়ার পরে বড় ছেলেকে খাইয়ে খেতে দিয়েই আমি খেতে বসে পড়েছি। আমার খাওয়ার পরেই আদিকে খাওয়াবো। তো আমি নিয়ে নিয়েছি ভাত, আর আদি হচ্ছে মাছ খেয়েছে, আর একটা গোটা মাছ ওকে দিয়েছি খেতে, আর এটা হচ্ছে তাতানের মাছটা বেচেছি সেইটুকুনি রয়ে গেছে, সেইটুকুনি আমি নিয়ে নিয়েছি। আর এইদিকে তোমার হচ্ছে চাল কুমড়োর ঘন্ট মাছের, ইলিশ মাছের মাথা দিয়ে, আর হচ্ছে তোমার এদিকে সেই রুই মাছের ঝোল। আর নিয়েছি তোমার হচ্ছে ডাল, ডাল নিয়েছি। তো বন্ধুরা তোমাদের ব্লগগুলো কেমন লাগছে আমাদেরকে জানিও কমেন্টে, আর অনেক অনেক ভালোবাসা দিচ্ছ, আরও ভালোবাসা চাই, এভাবেই পাশে থেকো। আর আগামী দিনে নতুন নতুন আরও সব ভিডিও আসছে, তোমরা দেখবে। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো অনেক অনেক। তো সুস্থ থেকো, ভালো থেকো। তো এখানেই ব্লগটা শেষ করছি, টাটা, বাই বাই।